আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মেয়েটা কি আসসালামু আলাইকুম সবাইকে। মেয়েটা কি সুন্দরভাবে সাজুগুজু করে আসছে, সুন্দরই লাগতেছে। চাচির ক্যামেরাতে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগছে। বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন আপনারা, মন ভরে দোয়া করবেন, এত এত দোয়া করবেন। হ্যাঁ, এত এত দোয়া করবেন যাতে ওর জীবনটা অনেক সুখের হয়, শান্তিতে হয়। সুন্দর লাগছে। তা আসলাম, এসে দেখছি যে ও সুন্দরভাবে সেজে বসে আছে। আমি রেডি হয়ে আগেই চলে আসছি। হ্যাঁ, তুমি মনে হয় সন্ধ্যার আগে আসতো না? হ্যাঁ, সন্ধ্যার একটু পর পরে আসছি। আজান পড়লো, তারপরে এসে পড়ছে। ও গেছিও তোমার তাড়াতাড়ি। শাশুড়িরাও তো আসছে দেখলাম, সবাই চলে আসছে। হ্যাঁ, তোমার শ্বশুর আসি নাই। আমরা আবার করছি যে বিয়ায় আসবে, বিয়ার সাথে আমার শ্বশুর বিয়ার সাথে আমরা নাচ করব। তো বিয়াই আসেনি, বিয়াই মানে আগে নাচ করে ভয় পাইছে, বিয়াই আগে থেকেই ভয় পাইছে। তো এসে দেখছি অনেকেই শাড়ি টাড়ি পরে সব মানে ঘুরে বেড়াচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, ছবি তুলবো। হলুদের অনুষ্ঠানটা 2 দিন আগে হয়েছিল, কিন্তু আমি এই ভিডিওটা আপলোড দিতে পারি নাই। কারণ হলো আমি নিজের থেকে ভিডিও করছিলাম না, অন্য সেটে ভিডিও করছিল। মানে আমার সেট তো আমরা এনজয় করছি, মজা করছি। এখন ফোন ধরলে তো আর এনজয় করতে পারবো না। তো ভাবলাম যে কারো মানে আরও অন্য মানুষরা তো ভিডিও করবে, তাদের থেকে আমি শেয়ার করে ভিডিওটা নিয়ে নিব। তো অনেকেই ভিডিও করছিল, তো মানে তাদের কাছ থেকে নিতে আমার দেরি হয়েছিল, তারাও ব্যস্ত ছিল, দিতে পারছি। ফুল তো সামনে চলে আসে, ফুল আরাম থাকুক একটা। আচ্ছা, তুমি এখানে দাঁড়াই তো তোরা অনুযায়ী দাঁড়া, সব শাড়ি পরে ওটা অন্য ধরে বসো, অন্য ধরে বসো। আমি এমনি থাকবো না, আরেকটু থাকো, ভিডিওটা আরে ওই মাথায় কিন্তু ধরো, ভিডিওটা আমি যখন পাইছি তারপরে রেখে দিছি আমার ফোনে, যে আমি সময় বুঝে ভিডিওটা আপলোড করব। তো যারা এখান থেকে ইউটিউবে কাজ করে তাদের চ্যানেলে কিন্তু আপনারা পাইছেন এই ভিডিওটা। তো তাদের ভিডিও দেখে আমার ইয়েতে এসে, চ্যানেলে এসে অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করছেন যে মেয়েকে এভাবে নাচালেন, আরও অনেক নোংরা নোংরা কথা বলছেন। তো আসলে ওরা হলো ছোট বাচ্চা মানুষ, ওরা তো একটু এনজয় মজা করবেই। তো এখন মানে মজা জিনিসটা, এনজয় জিনিসটা ছোটদের ভিতরেই হয়, বড়দের ভিতরে কিন্তু কমই হয়। আমরা তো ইচ্ছা করলে তো নাচতে পারবো না, কারণ আমাদের সেই মন মানসিকতা এখন নাই। আর ওরা এখনও ছোট আছে, ওদের মানে একটা ইচ্ছা হয় যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, একটু নাচ গান করি, ভালো লাগবে দেখতে, বড়রা আসতে দেখতে পারবে। এখানে কিন্তু অন্য কোনো যে পুরুষ থাকবে, পরপুরুষ আছে তা না, কিন্তু এখানে দেখেন সবাই কিন্তু আমরা মেয়ে মানুষরাই, এই মেয়ে মানুষরাই কিন্তু এখানে আসি। আর আমার মেয়েরা কিন্তু নাচছে, আমরা নিজেরাই দেখছি। আমরা তো বাহিরে থেকে কোনো ছেলে টেলে এনে এখানে রাখিনি যে আমার মেয়ে নাচছে কিংবা আমার জায়ের মেয়েরা নাচছে, তো এটা নিয়ে হলো সমস্যা হবে কিংবা ইয়ে হবে। তো এইগুলো আমরা ভাবি নাই যে আমরা এখানে সব মেয়ে মানুষের সামনে মেয়ে মানুষ যদি নাচ করে তাহলে তো কোনো সমস্যাই হয় না। তো এইটা নিয়েও অনেক কমেন্ট আসছে।
কমেন্ট পড়ে আমি রাগ করি নাই, কারণ হলো মেয়ে এখন বড় হচ্ছে, মেয়েকে সেভাবে রাখার দায়িত্ব মা বাবার। যত বেপর্দায় থাকবে তত কিন্তু মা বাবারই গুনাহ হবে এবং মেয়েটারও গুনাহ হবে। কোনো মা বাবা চায় না যে তার সন্তানের খারাপ। তো এখন ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করা, এই জন্য ঘরের মধ্যে আমরা একটু মজা করলাম, আনন্দ করলাম, এটাই। তো যাই হোক, সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আর সব কিছু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। আর খারাপ কমেন্ট করবেন না, বুঝায় বলবেন। আমরাও মানুষ, আপনারাও মানুষ, হয়তো আমাদের ভুল হতে পারে, আমরা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আর শেখার কোনো কিন্তু বয়স লাগে না। আপনারা আমাদের অনেক অনেক কিছু বোঝায় বলবেন, আমরা শিখতে পারবো এবং আমাদের কাছ থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো এটাই দেখেন, সুন্দরভাবে নাচতেছে 3 বোন, কত ভালো লাগছে। এই ভালো লাগা, মজা করা, আনন্দ করা, এই জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তাও ঘরের মধ্যে, কোনো বাহিরে না, কোনো পুরুষ নাই, কেউই নাই কিন্তু। তো ঠিক আছে, সুন্দরভাবে নাচছে, আনন্দ করছে সবাই। আমি এখন গেলাম জামাই মেয়েকে ক্ষীর খাওয়াতে। আমার নিজের কাছে অনেক লজ্জা লাগছে আসলে, মানে আমি বুঝতেই পারছি না যে কাকে আগে। তোমরা ধরতেই পারো না, আমি বুঝতে পারি। আমাদের ইতিহাপা খাওয়াইতে আসছে। গানটা অপরাধ এখন খাওয়াচ্ছে, খাওয়াই দিচ্ছে। আর টান বসে বসে খাচ্ছে। দেখি আমি একটা খাওয়াই দিই। সবাই এত কষ্টে খাওয়ানোর কথা। টান খাওয়ার পায় সারে ভুলে গেল। আরে আমি কইছি আমারটা খাচ্ছি তো বেশি শালা। ভয় পেতেছে শালার বাবুরে। দাও দাও। মনে করতেছে। বাবা রে, দাও আমি যা খাওয়া দাও। দেখি রিয়েলি কেন করে নাকি রিয়েলি তো খুশি করে এতে বাসতি হচ্ছে না, দুইজনের 2 মিনিট একসাথে যাবে। যাও ক্ষীর খাবার শেষ হয়ে যাও। কি খাওয়ালি বলাটা তো আমার নষ্ট করে তারপর কথা। যার যার ভালো লাগে সে সে যায় খাওয়াও। তারা 2 মিনিট যাবে একসাথে। খাওয়া দাও ঠিক আছে আয়না দাও কই দাও এই যে তানজিলার অনেক কাছের 2 বোন এখন ক্ষীর খাওয়াইতে গেছে। দুজনে তো যাবেই না, অনেক লজ্জাপতিরা লজ্জা পাচ্ছে। তো অনেক রিকোয়েস্ট করার পরে গেছে 2 বোন। বলছে আমরা খাওয়াবো না, আমরা টাকা নিয়ে আসিনি তো তাই খাবো না। তো আমরা বলছি তোমাদের টাকা লাগবে না, তোমরা এমনি খাওয়াই আসো বোন আর দুলা ভাইকে। তো এই জন্য 2 মেয়েই গেছে খাওয়াইতে। দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর কি এমন টাইম, আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। ক্ষীর খাওয়ানো শেষ, এখন জামাই মেয়ে বসে আছে, বসে কথা টথা বলতেছে। আর এদিকে নাচ করা হবে, প্রোগ্রাম চলছে, কে কোন নাচ করবে। তাকে নাচছে কেন একটু এখন আমরা খেতে বসছি। শিরিনা বসছে, আমি বসলাম, সামিরা বসছে, সবার খাবার। সাবধানে যাই। হ্যাঁ আচ্ছা গেলাম খাওয়া দাওয়া করতেছে, একদিন দেবিতে আমার চলে গেল, সকালে আসতে হবে। বলছিলাম ভাইকে
না খাইছো? ওখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, এই যে খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া করলাম, করে একটু বসে থাকলাম। তো এখন রাত অনেক বেজে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। তো এখন হলো অনেকক্ষণ ধরে শাড়ি টাড়ি পরে আসছে, আর পরে থাকতে পারছি না। তো আজকের মতো এখানেই বিদায়, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।